দেখুন ওদের শক্তি প্রদর্শন ওদের নিজেদের মধ্যে চলছে, আর মাঠকে ভরাতে পারবে সেটা দেখে নি। স্টেজের ওপরে পাগলু ডান্সের গান হয়েছিল, আপনারা সবাই দেখেছেন। নিজেদের ঘরই ঠিক নেই, আর নিজেদের লোকেরাই গিয়ে নিজেদেরকে ডিম মারছে। কার ঘর কে থাকবে না থাকবে সেটা তাদের ম্যাটার। 50 বছর ধরে শিল্প বিষয়টাই মুছে গেছিল। যাক, উনি হাইকোর্টে যান না, কে যেতে বারণ করেছে? আইন তো সবার জন্য। 2 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ শাসকের স্বৈরাচারী শাসন দেখে এসেছে। শুভেন্দু অধিকারী মহাশয়কে যে কোনো জায়গায় মিটিং করতে গেলে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে যেতে হতো। এরপরে শিল্পের জোয়ার আপনারা দেখবেন। দুর্গাপুর হয়তো স্মার্ট সিটিরও আপনারা আখ্যা পেতে চলেছেন। যাক, উনি হাইকোর্টে যান না, কে যেতে বারণ করেছে? আইন তো সবার জন্য। আমরা তো বারবারই এই কথাটা বলতে চাই যে আইনের শাসন চলুক। এতদিন অবধি 15 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ শাসকের স্বৈরাচারী শাসন দেখে এসেছে। আজ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য কোনো বিরোধী দল তাদের অফিস খুলতে পারেনি, তারা কখনোই রাস্তায় গিয়ে মিটিং মিছিল ঠিকমতো করতে পারেনি, কোনো জায়গায় পারমিশন পাওয়া যেত না। আপনারা জানেন আজকের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে যে কোনো জায়গায় মিটিং করতে গেলে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে যেতে হতো। তাদের কাছে এগুলো আমাদের এগুলো একদমই শোভা দেয় না, আর এইসব কথা তাদের মুখে বেমানান। তাদের যদি মনে হয় যে তাদের ওপর কিছু অন্যায় হয়েছে, তারা যাক আইনের কাছে, হাইকোর্টের কাছে যাক। এটা তাদের ম্যাটার। কার ঘর কে থাকবে না থাকবে সেটা তাদের ম্যাটার। এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কে কালীঘাট তৃণমূল, কে আপনার ওই বিরোধী তৃণমূল, কে অভিষেক তৃণমূল, কে মমতা তৃণমূল, ওরা নিজেরা আগে ঠিক করুক। নিজেদের ঘরই ঠিক নেই, আর নিজেদের লোকেরাই গিয়ে নিজেদেরকে ডিম মারছে, নিজেদের লোকেরাই গিয়ে নিজেদের অফিস ভাঙচুর করছে। এখানে বলছে ভারতীয় জনতা পার্টির লোক। ভারতীয় জনতা পার্টির কোনো এখন দেখুন লক্ষ্য হচ্ছে বিকশিত বাংলা। আমাদের কাজ বেঁধে দেওয়া হয়েছে। আমরা কাজের জন্য সকাল থেকে রাত্রি অবধি ঘুরে বেড়াচ্ছি। আপনারা দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক মন্ত্রী, প্রত্যেক আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক দা সহ প্রত্যেকেই ছুটছে, কাজ করছে, মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। আমাদের ওই সমস্ত কারুর পার্টি অফিস দখল করা, ভেঙে দেওয়া, এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। পশ্চিমবঙ্গ 15 বছর নয়, লাস্ট 50 বছর ধরে শিল্প বিষয়টাই মুছে গেছিল। এখানে যে বাংলা থেকে একটা সময় শিল্প ছড়িয়ে গেছিল গোটা ভারতবর্ষে, লাস্ট 50 বছরে শিল্প সেখান থেকে উঠেই গেছিল। আপনারা দেখতে পেয়েছেন বিগত 3টে বড় বড় শিল্প এসেছে, লাক্স কোজি থেকে, তারপরে শ্যাম স্টিল, কালকে আমুল আসছে। এরপরে শিল্পের জোয়ার আপনারা দেখবেন। এত মানুষ ইন্টারেস্টেড হয়ে, ইভেন এনআরআই যারা আছে, যারা একসময় আমাদের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছিলেন, বাইরে আছেন, তারাও পর্যন্ত এখন ইন্টারেস্ট শো করছেন ফিরে আসার, পশ্চিমবঙ্গের মাটিতে ফিরে আসার। কারণ সেই প্রতিশ্রুতি, সেই বিজনেস ফ্রেন্ডলি যে এনভায়রনমেন্ট, সেটা তারা দেখতে পেয়েছেন। গভর্নমেন্টের যে সহায়তা থাকা দরকার ইনভেস্টরদের প্রতি, সেটা তারা পেয়েছে। তাই প্রচুর বিজনেস আসতে চলেছে আগামী দিনে। দুর্গাপুরের দেখবেন আপনারা কী রকম ধরনের শিল্প, একদম একসঙ্গে শিল্প আসছে। শুধু তাই নয়, দুর্গাপুর হয়তো স্মার্ট সিটিরও আপনারা আখ্যা পেতে চলেছেন। এখন দেখুন ওদের শক্তি প্রদর্শন ওদের নিজেদের মধ্যে চলছে। সবারই ক্ষেত্রেই শুভেচ্ছা থাকলো। কে কোন জায়গা নেবে সেটা নিজেরা আগে ঠিক করে নিক, আর মাঠকে ভরাতে পারবে সেটা দেখে নিক। আগে তো ডিম ভাত, মাংস ভাতের অনেক প্রতিশ্রুতি ছিল। এবার কতজনকে নিয়ে করবে সেটাই দেখুক। বাট একটা কথা বলতে পারি, 21শে জুলাই যে শহীদ পরিবারগুলোর সঙ্গে এতদিন অবধি অন্যায় হয়েছিল, যাদেরকে স্টেজের নিচে নামিয়ে রেখে স্টেজের ওপরে পাগলু ডান্সের গান হয়েছিল, আপনারা সবাই দেখেছেন। সেই শহীদ পরিবারদের সঙ্গে সমবেদনা আমাদের রয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে। আমরা সেই শহীদ পরিবারদেরকে এখনও তাদেরকে সমবেদনা জানাই, এবং আমরা মনে করি যে যারা আজকে এই পৃথিবীতে রাজনৈতিক কারণে একটা দিন বামফ্রন্টের গুলিতে এখান থেকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল, সেই পরিবারগুলোর পাশে যেন সব মানুষ থাকে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।